স্বাগত জানাই সবাইকে আরও একটা ভিডিওতে। আমরা আমাদের আসাম ইউনিভার্সিটি B.Ed অ্যাডমিশন টেস্ট সিলেবাস অনুযায়ী যে ভিডিওগুলো আপলোড করছি বা সিলেবাস আলোচনা করছি, সেখানে আমরা ইতিমধ্যে টিচিং অ্যাপটিটিউড পোর্শনটা কভার করে ফেলেছি। আমরা কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ ইন এডুকেশন এই টপিক থেকে লাস্ট ভিডিওতে জেনারেল আইডিয়া অ্যাবাউট এডুকেশন ইন ইন্ডিয়ান কনটেক্সট সেটা আমরা পড়েছি। আজকে আমরা ইন্ডিয়ান এডুকেশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট অর্থাৎ হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে কীরকম এডুকেশনের ডেভেলপমেন্ট হলো, এনশিয়েন্ট এডুকেশন কীরকম ছিল, মাঝখানের মধ্যকালীন মেডিয়েভাল পিরিয়ডে কীরকম ছিল, আর মডার্ন এডুকেশনের কী কী ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া বা হিস্ট্রি অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট, এই বিষয়টাকে মেনলি 3 ভাগে ভাগ করে পড়া হয়। যে এডুকেশন প্রথমে যে এডুকেশন যেটা ছিল সেটাকে বলা হয় এনশিয়েন্ট এডুকেশন, তারপর আসে মেডিয়েভাল এডুকেশন, আর তারপর মডার্ন এডুকেশন। ওই 3টি ভাগের মেইন বিষয়বস্তুগুলো আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করব। তো এনশিয়েন্ট এডুকেশন ইন ইন্ডিয়াতে এনশিয়েন্ট এডুকেশন, প্রাচীনকালের যে শিক্ষা যেটা ছিল সেটা কীরকম ছিল। এনশিয়েন্ট ইন্ডিয়াতে মেনলি 2 ধরনের এডুকেশন ছিল। একটা হচ্ছে ভেদিক এডুকেশন, আর একটা হচ্ছে বুদ্ধিস্ট এডুকেশন। যেটা বেদের উপর ভিত্তি করে যেটা ছিল এডুকেশন, সেটা হচ্ছে ভেদিক এডুকেশন। আর বুদ্ধিস্ট কালচারে যে এডুকেশনটা ছিল, বেদের পর অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট এডুকেশনটা শুরু হয় আফটার গৌতম বুদ্ধা, সেটা হচ্ছে বুদ্ধিস্ট এডুকেশন। তো মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য ভেদিক সিস্টেম ওয়াজ সংস্কৃত। আমরা জানি যে ভেদিক ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, যেখানে গুরুকুল সিস্টেম অফ এডুকেশন ছিল, যখন টিচারের কাছে থেকে গুরুর কাছে থেকে শিষ্য অধ্যয়ন করতেন, তো সেই ল্যাঙ্গুয়েজটা তখন ছিল সংস্কৃত। আর বুদ্ধিস্ট সিস্টেমে ল্যাঙ্গুয়েজটা হয় পালি ল্যাঙ্গুয়েজ। তারপর দ্য এডুকেশন ওয়াজ মোস্টলি ইম্পার্টেন্ট আশ্রমস, গুরুকুলস, টেম্পলস, হাউসেস বা বুদ্ধবিহার, এই রিলিজিয়াস প্লেস যেগুলো ছিল সেগুলোতে টিচার্সরা ডিসাইপলসরা থেকে অধ্যয়ন করতেন। সামটাইমস পূজারি অফ দি টেম্পল ইউজ টু টিচ দ্য স্টুডেন্টস, সেখানে যিনি গুরু থাকতেন, পূজারি যিনি থাকতেন, তিনি মেইনলি এডুকেশন ইম্পার্ট করতেন। তারপর এনশিয়েন্ট এডুকেশন ইন ইন্ডিয়াতে কারিকুলাম কী ছিল? কারিকুলাম মেইনলি ছিল 4 বেদাস। আমরা জানি 4টা বেদা, ঋগ্বেদা, যজুর্বেদা, সামবেদা, যজুর্বেদা, অথর্ববেদা। এই 4টা বেদের উপর ভিত্তি করেই এনশিয়েন্ট এডুকেশনটা ছিল। আর সঙ্গে ছিল 6 বেদাঙ্গাস, উপনিষদস, দর্শনাস, পুরাণাস, তর্কশাস্ত্রা। 6 বেদাঙ্গাস ওয়ার শিক্ষা, চণ্ডাস, ব্যাকরণা, নিরুক্তা, জ্যোতিষা অ্যান্ড কল্পা। এই ধর্মশাস্ত্রগুলোর উপর ভিত্তি করেই এনশিয়েন্ট এডুকেশনটা ছিল। পানিনি ওয়াজ দ্য ফেমাস ইন দ্য ডোমেইন অফ গ্রামার এট দ্যাট টাইম। তো গ্রামার শাস্ত্রের জন্য, ব্যাকরণ শাস্ত্রের জন্য যেটা ছিল সেটা ছিল পানিনির ব্যাকরণ ছিল তখন। তারপর কারিকুলাম মধ্যে বুদ্ধি সিস্টেমে এটা ছিল বেদের উপর ভিত্তি করে, এনশিয়েন্ট সনাতন ভেদিক কালচারের উপর ভিত্তি করে। আর বুদ্ধিস্ট সিস্টেমের ভিত্তি করে ছিল যে কারিকুলাম ছিল, সেটা মেইনলি ছিল পিটাকাস। আমরা জানি 3 পিটাকাস আছে বুদ্ধিস্টের। তারপর অভিধর্মা অ্যান্ড সূত্রাস। বিসাইডস দিস মেডিসিন, ভেদাস ওয়ার অলসো গিভেন ইম্পর্টেন্স। বোথ দি সিস্টেমস ওয়ার গোয়িং ইন হ্যান্ড এট দ্যাট টাইম। বুদ্ধিস্ট কালচার অ্যান্ড ভেদিক কালচার একসঙ্গে চলছিল। দ্য এডুকেশন ওয়াজ টোটালি থ্রু অরেলস অ্যান্ড ডিবেটস। তো অরেলস অ্যান্ড ডিবেটসের উপর ভিত্তি করেছিল, যে মুখে অধ্যয়ন, কোনো লেখার কোনো প্রচলন ছিল না, বা পড়াশোনাটা লিখে হতো না, মুখে হতো। মুখে শিষ্যরা মুখস্থ করতেন জিনিসগুলো। তারপর গুরুকুল সিস্টেম আমরা একটু ডিটেলসে দেখি। গুরুকুল ওয়াজ দ্য ফার্স্ট সিস্টেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া। প্রথম এডুকেশনটাই ছিল গুরুকুল সিস্টেম। ইট ওয়াজ রেসিডেন্সিয়াল স্কুলিং। আগেই বলেছি রেসিডেন্সিয়াল, শিষ্যরা সেখানে থেকে পড়াশোনা করতেন। ডেটিং ব্যাক টু অ্যারাউন্ড 5000 BC বিফোর ক্রাইস্ট। যীশুখ্রিস্টের জন্মের 5000 বছর আগে থেকে এটা ছিল। হোয়ার শিষ্য কাদের বলা হতো? স্টুডেন্টদের। অ্যান্ড গুরু ইউজ টু রেসাইড ইন দ্য গুরুজ আশ্রমে থাকতেন। ইন ক্লোজ প্রক্সিমিটি, খুব কাছাকাছি থাকতেন। দিস অ্যালাউড ফর ইমোশনাল বন্ড ডেভেলপ প্রায়র টু দ্য ট্রান্সমিশন অফ নলেজ। তো গুরু শিষ্যের মধ্যে একটা ইমোশনাল বন্ড তৈরি হতো।
The mode of communication was the ancient Sanskrit language. আর কথাবার্তা হতো সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। At that time books were not there, so students had to habit the learn and memorize all the things taught in the class. And this also helped them in memorizing. তো বই ছিল না তখন, গুরু যা বলতেন, গুরুবাণীর মুখ থেকে তিনি যা বলতেন সেটাই শিষ্যরা শিখতেন, মুখস্থ করতেন, মেমোরাইজ করতেন। The students used to deep dive into the concept taught by their teachers and explore new methods to learn it. Listening, contemplation and concentrated contemplation were some of the new methods in exploring the learning. তো এই মেথডগুলোতে এনশিয়েন্ট এডুকেশনে শিক্ষা হতো। তারপর এমফাসিস ওয়াজ অন ডেভেলপিং স্টুডেন্টস হিউম্যান ভ্যালুজ। তো মেইন এমফাসিস কী ছিল? স্টুডেন্টদের হিউম্যান ভ্যালুজ ডেভেলপ করা, সেলফ রিলায়েন্স, রাইট বিহেভিয়ার, এমপ্যাথি, ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলো ডেভেলপ করা ছিল গুরুকুল সিস্টেম অফ এডুকেশনের মেইন উদ্দেশ্য। 6 aims of education for the students in গুরুকুল। মেইনলি 6টা উদ্দেশ্য ছিল, 6টা লক্ষ্য ছিল গুরুকুল সিস্টেমে। দ্য অ্যাকুইজিশন অফ সুপ্রিম নলেজ আহরণ করা, জ্ঞান আহরণ করা। 2 নম্বরে ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার, চরিত্র গঠন করা। তারপর অলরাউন্ড ডেভেলপমেন্ট, পুরো অলরাউন্ড ডেভেলপমেন্ট উদ্দেশ্য ছিল অ্যাটেইনিং সোশ্যাল ভার্চুজ, সামাজিক যে নীতি ন্যায় যেগুলো আছে সেগুলো শেখা, সমাজে চলতে গিয়ে যেগুলোর ব্যবহার হয় সেই ন্যায়গুলো নীতিগুলো শেখা। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট তো আছেই, সঙ্গে কালচারাল এডুকেশনটাও ছিল। এই 6টা উদ্দেশ্য ছিল গুরুকুল সিস্টেম অফ এডুকেশনের। তো এনশিয়েন্ট এডুকেশনের পর আসলো মেডিয়েভিয়াল এডুকেশন। মেডিয়েভিয়াল এডুকেশন বা মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা এটা ছিল, এই সময়টা অ্যাকচুয়ালি ছিল ভারতবর্ষে যখন মুসলিম শাসকরা শাসন করতেন। ডিউরিং দ্য 8th সেঞ্চুরি থেকে মোটামুটি যখন ফার্স্ট মাহমুদ গজনি ইন্ডিয়া আক্রমণ করে, তখন অনেকগুলো স্কুলস আর লাইব্রেরিজ ইন্ডিয়াতে প্রতিষ্ঠা করেন। তারপর আরবস অ্যান্ড তুর্কিরা আসেন ভারতে এসে তাদের ট্র্যাডিশন যেগুলো ছিল, নিউ কালচার্স অ্যান্ড ট্র্যাডিশন, সেগুলো নিয়ে আসেন, নিউ ইনস্ট্রাকশনাল মেথডস নিয়ে আসেন। আর মেইনলি ইসলামিক প্যাটার্ন অফ এডুকেশন তখন খুব বেশি ফলো করা হতো। তুর্কিরা মুসলিম শাসকরা ছিলেন, তারা ইসলামিক প্যাটার্ন অফ এডুকেশন নিয়ে আসেন। ফলে এখানের যে বুদ্ধিস্ট আর ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম যেটা ছিল সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। দ্য মেডিয়েভিয়াল এজ এডুকেশন সিস্টেম প্রাইমারিলি ফোকাসেস অন ইসলামিক অ্যান্ড মুঘল সিস্টেম। তারপর দ্য মেইন অবজেক্টিভ অফ এডুকেশন, এই যে মধ্যযুগের যে মুসলিম শাসকরা যে শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিলেন, তার মেইন উদ্দেশ্যটা ছিল ডিউরিং দ্য মেডিয়েভিয়াল পিরিয়ড ওয়াজ টু স্প্রেড ইসলামিক এডুকেশন, ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে মেইনলি প্রচার করা। ইটস প্রিন্সিপলস অ্যান্ড সোশ্যাল কনভেনশন, সামাজিক ব্যবস্থা যেটা ছিল মুসলিমদের মধ্যে বা নীতি যেগুলো ছিল সেগুলো প্রচার করা। দ্য পারপাস অফ দ্য এডুকেশন সিস্টেম ওয়াজ টু মেক দ্য পিপুল রিলিজিয়াস মাইন্ডেড, আর ধর্মীয় ভাবাপন্ন বানানো মানুষকে। তারপর যে দুটো জিনিসের উপরে তারা খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন, একটা হলো ক্যালিগ্রাফি আর একটা হলো গ্রামার। এই দুটি জিনিসের উপর গুরুত্ব দিয়েছিলেন। স্টুডেন্টস আর also learned paharas, multiple of numbers, also they memorized it while learning. Arabic and Persian were the main languages of communication. তো আমরা একটা চেঞ্জ দেখতে পেলাম। এনশিয়েন্ট এডুকেশনে ছিল ব্রাহ্মণিক এডুকেশন যেটা ছিল, বৈদিক এডুকেশন যেটা ছিল সেখানে ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত, আর বুদ্ধিস্ট এডুকেশন ছিল পালি। তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, ফরেন ল্যাঙ্গুয়েজ এসে প্রবেশ করতে শুরু করে। তো প্রথমেই সংস্কৃত আর পালি চেঞ্জ হয়ে কী আসলো, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান এসে ঢুকলো ইন্ডিয়াতে। তারপর দেয়ার ওয়ার 2 টাইপস অফ এডুকেশনাল ডিউরিং দ্য মেডিয়েভিয়াল টাইমস, সেকুলার অ্যান্ড রিলিজিয়াস এডুকেশন। তো 2 ধরনের এডুকেশন ছিল, একটা হচ্ছে সেকুলার এডুকেশন, একটা হচ্ছে রিলিজিয়াস এডুকেশন। রিলিজিয়াস এডুকেশন অবভিয়াসলি কী বোঝাচ্ছে, যে কোরআন ছিল আর মোহাম্মদ পিস বি আপন হিম ওনার টিচিংসগুলো যেগুলো সেগুলো প্রচার করা, সেটা ছিল উদ্দেশ্য। তাছাড়াও আর ইসলামিক লজ আর ইসলামিক হিস্ট্রি এগুলো ছিল মেইন বিষয়বস্তু কারিকুলামের। আর সেকুলার এডুকেশন ছিল বাকি সব অ্যারাবিক লিটারেচার, গ্রামার, হিস্ট্রি, ফিলোসফি, জিওগ্রাফি, পলিটিক্স, ইকোনমিক্স সবগুলোই ছিল সেকুলার এডুকেশন। তো মেইনলি 2 ধরনের ছিল মেডিয়েভিয়ালি, সেকুলার এডুকেশন আর রিলিজিয়াস এডুকেশন। আর মেথডগুলো কী ছিল, ওরালস, ডিসকাশনস, রিসাইটেশনস অফ দি লেসন টট ওয়ার দ্য মেইন মেথডস অফ লার্নিং এট দ্যাট। তখনও কিন্তু ওরালস, ডিসকাশন, রিসাইটেশন এরকমই পড়াশোনা হতো। শুধু একটা জিনিস অ্যাড হয়েছে, আগের স্লাইডে আমরা দেখেছি যে ক্যালিগ্রাফি যারা লেখার ধরনটা আস্তে আস্তে ঢুকতে শুরু করে এডুকেশন সিস্টেমে। তারপর মেডিয়েভিয়াল এডুকেশনে যে এডুকেশন ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল, এডুকেশন ইনস্টিটিউশন, সেগুলো ছিল 2 ধরনের। একটা হচ্ছে মক্তবস আর একটা হচ্ছে মাদ্রাসাস। তো মক্তব যেটা ছিল সেটা হচ্ছে প্রাইমারি এডুকেশনের জন্য, ছোটো বাচ্চাদের প্রাইমারি এডুকেশনের জন্য ছিল।
মক্তবগুলো। Along with religious education, students are also taught subjects like reading, writing and arithmetic. তো বেসিক অ্যারিথমেটিক, রিডিং, রাইটিং আর রিলিজিয়াস প্রাইমারি এডুকেশন যেটা সেটা মক্তবে শেখানো হতো। মক্তবে শিক্ষা শেষ করার পর বাচ্চারা মাদ্রাসায় অ্যাডমিশন নিত। আফটার কমপ্লিটিং দ্য প্রাইমারি এডুকেশন ইন মাকতাবস, দ্য স্টুডেন্টস ওয়ার সেন্ট টু মাদ্রাসাস ফর হায়ার এডুকেশন। তো মাদ্রাসাতে হায়ার এডুকেশন হতো। সাবজেক্টস সাচ এজ মেডিসিন, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পোল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, ফিলোসফি, এগুলো সবগুলোই ম্যাথমেটিক্স সবগুলোই মাদ্রাসাতে পড়ানো হতো। তো মক্তবস অ্যান্ড মাদ্রাসা এই দুইটা ছিল এডুকেশন ইনস্টিটিউশনস মেডিভিয়াল ইন্ডিয়ায়। তারপর আমরা যাব মডার্ন ইন্ডিয়াতে, মডার্ন এডুকেশন সিস্টেমে যাব। তো মডার্ন এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি কখন থেকে ধরা হয়? মুসলিম রুলার্স, মুঘলসদের পতনের পর যখন আস্তে আস্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ইন্ডিয়াতে ঢুকতে শুরু করে, তখন থেকেই মোটামুটি ব্রিটিশদের আগমন থেকেই, অ্যারাইভেল অফ ব্রিটিশ থেকেই মোটামুটি মডার্ন এডুকেশন সিস্টেমটা ধরা হয়। দেয়ার ওয়ার এ ব্রেক থ্রু ইন দ্য এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া ডিউরিং দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ রুল যখন ছিল তখন একটা পরিবর্তন আসে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমে। মডার্ন ইউনিভার্সিটিজ অ্যান্ড মডার্ন এডুকেশন সিস্টেম ওয়ার এস্টাবলিশড ডিউরিং ব্রিটিশ রুল। For the first 60 years of their rule in India, British paid no attention towards promotion of education. Later, the British aimed not only for territorial conquest and revenue control, but also began to concentrate on cultural mission to civilize the natives. So, first 60 years British তেমন কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু আস্তে আস্তে তারা চিন্তা করে যে না, শিক্ষাটাও আস্তে আস্তে প্রচার করতে হবে, আর দেশের নেটিভস যারা আছে তাদেরকেও সিভিলাইজ করতে লাগবে, কারণ তাদের কাছে ইন্ডিয়ানসরা ছিল আনকালচার, এরকম ছিল, তারা এরকম ভাবতো, তাদেরকে সিভিলাইজ করতে লাগবে। দ্য কোম্পানি ওয়ান্টেড সাম এডুকেটেড ইন্ডিয়ানস হু কুড অ্যাসিস্ট দেম ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ল্যান্ড। অলসো দে ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড দ্য লোকাল কাস্টমস অ্যান্ড লজ এজ ওয়েল। তো নেটিভস ইন্ডিয়ানদেরকে শেখালে কী হবে, তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাজে তাদেরকে লাগাতে পারবে, চাকরি দিতে পারবেন নেটিভসদের। আর লোকাল লজ অ্যান্ড যেগুলো সেগুলো বুঝতে গেলেও কার থ্রুতে বুঝতে লাগবে। নেটিভ ইন্ডিয়ান যারা আছে তাদেরকে ইংরেজি শিক্ষিত করতে পারলে তাদের কাছ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে জিনিসগুলো শিখতে পারবে। তো আস্তে আস্তে ইংরেজির প্রবেশ শুরু হলো। তো আমরা কি দেখলাম, এনশিয়েন্ট ইন্ডিয়াতে যে ছিল সংস্কৃত আর পালি ল্যাঙ্গুয়েজ, সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান হলো, এবং আস্তে আস্তে যখন মডার্নে আসলাম তখন ইংলিশ এসে ঢুকে পড়লো। তো মেন কী কী জিনিস ব্রিটিশদের সময় ছিল? ফার্স্ট, ওয়ারেন হেস্টিংস এস্টাবলিশ দ্য ক্যালকাটা মাদ্রাসা ইন 1781 ফর টিচিং অফ মুসলিম ল। ফার্স্ট এডুকেশন ইনস্টিটিউশন ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠা করা, সেটা ছিল 1781-এ কলকাতা মাদ্রাসা। তারপর ইন 1791 সংস্কৃত কলেজ ওয়াজ স্টার্টেড ইন বারাণসী বাই জোনাথন ডানকান ফর দ্য স্টাডি অফ হিন্দু ফিলোসফি অ্যান্ড লজ। তো মেনলি রিলিজিয়াস এডুকেশনটাই দিয়ে প্রথমে শুরু হয়, যেমন মুসলিম ল স্টাডি করার জন্য কলকাতা মাদ্রাসা 1781-এ হয়, বারাণসীতে সংস্কৃত কলেজ হয়, হিন্দু লজ অ্যান্ড ফিলোসফি স্টাডি করার জন্য জোনাথন ডানকান সাহেব ছিলেন, তিনি এই প্রতিষ্ঠা করেন। মিশনারি সাপোর্টেড দ্য স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন দ্য ইন্ডিয়ান প্রাইমারিলি ফর দেয়ার proselytizing activities. They established many schools in education means to was Christianizing and civilizing the natives. তো এটাই ছিল মেইন উদ্দেশ্য ব্রিটিশদের। ব্রিটিশরা যে এডুকেশন যেটা প্রচার শুরু করেছিল, ইংলিশ মিডিয়াম এডুকেশন, যেটা তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টিয়ানাইজিং করা, তাদের খ্রিশ্চান ধর্ম সেটাকে প্রচার করা, আর এর মাধ্যমে তারা ভাবতো যে ইন্ডিয়ানকে এভাবেই সিভিলাইজ করা সম্ভব হবে। তো এটা তারা ভাবতো। ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম ক্যারি had come to India in 1793, and by 1800 there were a Baptist mission in Srirampur, Bengal, and also a number of primary schools there in nearby areas. তো 1800-এ মোটামুটি শ্রীরামপুর এবং বেঙ্গলে অনেকগুলো মিশনারি স্কুল প্রতিষ্ঠা হয়ে যায়। তারপর চার্টার অ্যাক্ট 1813-এ চার্টার অ্যাক্ট বলে একটা আসে, ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এডুকেশন বিং মেড ইন অবজেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট। এই চার্টার অ্যাক্টের মাধ্যমে সরকারের উদ্দেশ্য এডুকেশনকে প্রচার করা। তো চার্টার অ্যাক্টের ইয়ারটা মনে রাখলে ভালো, চার্টার 1813-এ হয়েছিল। দ্য অ্যাক্ট স্যাংশনড এ সাম অফ রুপিস 1 লাখ, সেই যুগের 1 লাখ টাকা স্যাংশন করা হয় এডুকেশনের উন্নতির জন্য। তারপর 1835-এ it was decided that Western sciences and literature would be imparted in Indians through medium English by Lord William Bentinck governments. তো তখনকার ভাইসরয় লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। তো তিনি 1835-এ ইংলিশ মিডিয়ামে সায়েন্স অ্যান্ড লিটারেচার এগুলো প্রচার করার জন্য বেশি গুরুত্ব দিয়েছিলেন। তারপর উডস ডেসপাচ, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এই ইয়ারটাও মনে রাখতে লাগবে। 1854-এ উডস ডেসপাচ, উড একটা ডেসপাচ দিয়েছিলেন। ডেসপাচ মানে হচ্ছে একটা তিনি সম্পূর্ণ কম্প্রিহেন্সিভ প্ল্যান বানিয়ে দিয়েছিলেন উড।
ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা কীরকম হবে তার উপর একটা প্ল্যান বানিয়ে দিয়েছিলেন, সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। তো অনেকগুলো রিকমেন্ডেশন ছিল উডস ডেসপাসিনের মধ্যে, যেমন প্রাইমারি স্কুল অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুল প্রতিষ্ঠা করা, প্রপোজ সেটিং অফ ইউনিভার্সিটিজ ক্যালকাটা, বোম্বে অ্যান্ড মাদ্রাজ, এই তিনটা জায়গায় ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, ইন দ্য মডেল অফ লন্ডন ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটির মডেলে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, রিকমেন্ডেড এস্টাবলিশমেন্ট টিচার ট্রেনিং ইনস্টিটিউশনস, অনেক ভালো ভালো জিনিস সেই উডস ডেসপাচে 1854 উডস ডেসপাচে ছিল। তারপর আরও একটা বিশেষ জিনিস যেটা মডার্ন এডুকেশন ব্রিটিশদের দ্বারা প্রচলিত, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904। তো ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট সেটা হয় স্যার থমাস রেলের আন্ডারে একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটির আন্ডারে সেই কমিশনে রেলে কমিশন বলা হয়, সেই রেলে কমিশনের আন্ডারে এই ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904টা দেওয়া হয়। সেখানে অনেকগুলো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো অ্যাড করা হয়, যেমন ইউনিভার্সিটি আস্ক টু মেক প্রভিশনস ইন অর্ডার অফ প্রমোট স্টাডি অ্যান্ড অ্যাপয়েন্ট প্রফেসার্স অ্যান্ড লেকচারার্স প্রমোট অ্যাপয়েন্ট করা। তারপর মোস্ট অফ দি ফেলোজ অফ ইউনিভার্সিটি ওয়ার নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য টেনিউর রিডিউস টু 6 years। নাম্বার অফ ফেলোজ ইন দ্য ইউনিভার্সিটি should never be less than 50 nor more than 100. A grant of 5 lakh rupees for 5 years was sanctioned to improvement of higher education। তো এই জিনিসগুলো ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904 রিকমেন্ড করা হয়। তো মোটামুটি ব্রিটিশদের সময়ে যে মডার্ন এডুকেশন যেটা ইন্ডিয়াতে ছিল সেগুলোর মেইন ফিচার্স এগুলোই ছিল মোটামুটি। এই কটা স্লাইডে আমরা আলোচনা করলাম। তো আমরা মোটামুটি এই ভিডিওতে এনশিয়ান্ট এডুকেশন থেকে মডার্ন মেডিভেল এডুকেশনের থ্রুতে আমরা পুরো মডার্ন এডুকেশন পর্যন্ত আলোচনা করলাম। যদিও আমরা B.Ed কোর্সে যখন সেগুলো পড়বো তখন আরও ডিটেলসে আমরা পড়বো, মোটামুটি এন্ট্রান্স পারপাসের জন্য এগুলি আমাদের মনে রাখলে চলবে।